নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদেরকে আর বললাম না যে গুড মর্নিং বা শুভ সকাল, বললাম যে শুভ সন্ধ্যা। কারণ আজ আমরা চলে যাচ্ছি কলকাতা যাদবপুর আমার ছোট ঠাকুরপোদের বাড়িতে। আর কেন যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো যে কেন যাচ্ছি বন্ধুরা, আর প্রতি 3 মাস অন্তর আমি কেন যাই সেটাও তোমাদেরকে বলবো। তো দেখো, তার আগে দেখো মথুরাপুর থেকে ট্রেন ধরেছি, আর ট্রেনের মধ্যে ভীষণ ভিড় ছিল বন্ধুরা। তবে খুব গরমও লাগছিল, কারণ জ্যাকেট পরেছিলাম, তার উপরে সোয়েটার। তো বুঝতেই পারছো ভীষণ কিন্তু গরম ছিল। আর সিট বহু কষ্টেই পেয়েছি বলতে পারো। এত ভিড় তো বুঝতেই পারছো, বহু কষ্টে পেয়েছি। তার ওপরে এত ভিড় ছিল যে আমার খুব গাটা গোলাচ্ছিল। তাই আমি একজনকে মানে একজন বসেছিল জানলার পাশে, তো ওনাকে বললাম যে আপনি একটু সরে যান আর আমাকে একটু জানলার পাশে জায়গা দিন, কারণ আমার বমন বমন পাচ্ছে। অ্যাকচুয়ালি বাসে, ট্রামে বা মানে বাসে হোক গাড়িতে হোক, এগুলোতে বেশি সময় যদি আমি যাই তাহলে কিন্তু আমার গাটা গুলোয়, মানে বুঝতেই পারছি আমার ভীষণ গা গুলোয়। এবার মানে ওর জন্য আমি কোথাও বেড়াতে যাওয়া বা এইসব আমার খুব একটা পছন্দ না। মানে ইচ্ছে তো হয়, কিন্তু ওই দিক দিয়ে ভয় পেয়ে আমি আর যাই না। ট্রেনে একটু সময় দাঁড়িয়ে আছে, তো দেখা যাক কত সময়তে পৌঁছোয়। বলতে বলতে পৌঁছে গেছি যাদবপুরে। আর এদিকে দেখো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি। এটিতে হলুদ রঙের একটা বস্তা দেখছো, এতে কিছু নেই, এটাতে আছে মুড়ি। কারণ ছোটো ঠাকুরপো বলছিল যে আসার সময় কিছু নিয়ে আসো বা না নিয়ে আসো, আমাদের জন্য মুড়ি আনবে। কারণ এখানকার মুড়ির টেস্টটা একদম ভালো নয়, আর এক গাদা করে দাম নেয়। তার জন্য আমরা যখনই আসি ওখান থেকে মুড়ি নিয়ে আসি বন্ধুরা। তো আমাদের সাথে গিয়েছিল দিদি, রিজু, আমরা সবাই গিয়েছিলাম। কারণ বেড়াতে যাওয়ার একটা কথা আছে, তার জন্য এবারে টোটোতে বসে পড়লাম। উনি আমাদেরকে নিয়ে যাবে আমাদের গন্তব্যস্থলে, মানে আমরা যেখানে যেতে চাইছি একদম ওখানে নয়, জাস্ট বাজারে নামিয়ে দেবে। এবারে নামিয়ে দিয়েছে, এবারে আমরা মানে চলে যাব ওদের রুমে। তো রাস্তায় যেতে যেতে দেখলাম যে রাস্তার যে ফুটপাতে, মানে ওরা যে গলিটাতে থাকে ওই রাস্তার ফুটপাতে দেখলাম যে অনেকগুলো কুকুর। এবং জিজ্ঞাসা করতে বললো যে এখানে কয়েকজন আসে আর এসে এদেরকে খাবার দিয়ে যায়। তোমরা বুঝতেই পারছো যে, মানে তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে জায়গাটাতে ওদেরকে শুয়ে রেখেছে ব্ল্যাঙ্কেট দিয়ে। তো আমরা দেখলাম যে আবার ঠাকুরপো আর রাই অলরেডি ওরা বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো তারপরে আসার পরে ওরা গেট খুলতে আমরা সবাই মিলে গেলাম। তো এবারে বলি, শোনো, আমি বলি যে আমি কেন এখানে এসেছি। আমরা তো বেড়াতে যাব, তার থেকেও 3 মাস অন্তর আসি ডাক্তার দেখাতে বন্ধুরা। সেটা কী বিষয় নিয়ে অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন এসেছি আমরা। 3 মাস অন্তরই আসতে হয় বন্ধুরা এখানে আমাকে। আর এবারে সবাই মিলে চলে যাচ্ছে ওপরে। আর ওপরে দেখলাম যে পম্পাদি কিছু কাজ করছিল আমরা যাওয়ার পরে, আর যাওয়ার সাথে সাথেই কিন্তু ওর কাকিবার কোলে উঠে গেছে। তো এখন বাজে বন্ধুরা রাত বলবো না, ব্রহ্ম মুহূর্তই বলবো। এখন বাজে 4টে, 4:30 মতন, মানে ভোর 4:30 মতন বাজে। আর আমরা বেরিয়ে পড়েছি। এখনও কিন্তু চারিদিকে প্রচুর অন্ধকার হয়ে আছে, আর চারিদিকটা কুয়াশায় ভর্তি। আজকে তোমাদেরকে দেখাবো যে এই সময় যেই শহরে প্রচুর গাড়ি ঘোড়া ছোটে, সেই শহরটা এখন কতটা নিস্তব্ধ। তবে আমাদের গ্রাম অঞ্চলে একেবারে নিস্তব্ধ থাকে, এখানে কিন্তু টুকিটাকি লোকজন হাঁটাহাঁটি করে বলতে পারো। তো আমরা দেখো চলে এসেছি আমাদের স্ট্যান্ডে। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম বাসের জন্য, কারণ আমরা যাব এলগিন রোড। হ্যাঁ বন্ধুরা, পিজিতে যাব, পিজিতেই ডাক্তার দেখানো হয়। আর আমরা যদি এলগিন রোডে যাওয়ার জন্য আমাদেরকে S5 বাসটা ধরতে হয় বন্ধুরা। তো তোমরা বুঝতেই পারছো যে সাইডে দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে কলকাতা শহরে রাস্তাটা সাজানো হয়ে আছে। একটা ওকেশান ছিল, তার জন্যই এই রাস্তাগুলো সাজানো হয়েছে বন্ধুরা। খুব সুন্দরভাবে লাইটিং করে সাজিয়েছিল, খুব দেখতে খুব ভালো লাগছিল, মিষ্টি লাগছিল। তবে এগুলো সকালেও জ্বলে থাকে, তবে এতটা বোঝা যায় না জানো তো বন্ধুরা, যতটা রাত্রে দেখা যাচ্ছে। কারণ দিনের আলোয় তো এই লাইটগুলো ঠিক একটা বোঝা যায় না। আমাদেরকে এলগিন রোডে পৌঁছানোর জন্য প্রায় এই বাসে বসে রাখতে হয় আধ ঘন্টা।
আস্তে আস্তে দেখলাম যে প্রায় মানে একটু অনেকটা ফর্সা হয়ে গেছে, চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে। সবাই মিলে লাইন দিয়েছি। আজকে যদিও ছিল সোমবার, সাধারণত সোমবার করে আমি ডাক্তার দেখাই না। আমার ডেট হলো শুক্রবার আর বুধবার, মানে এই দিনও দেখাতে পারো, তবে এই দিনটাতে দেখাই না কারণ ভীষণ ভিড় থাকে। আর আমরা যখন আসি যে দেখলাম যে তাও মানে এত রাত্রে, এত ভোর ভোর উঠে এসেও, রাত থেকে উঠে এসেও কিন্তু ভীষণ ভিড়। অনেকটা তাও পিছিয়ে গেছি বলতে পারো। এরা নাকি মানে রাত্রে এখানে থাকে ওনারা, আর রাত্রে এখানে লাইন দিয়ে মানে তার জন্য ওনারা রাত্রে মানে সকাল সকাল লাইনটা দিতে পারে। এবারে যে আমরা যদিও দূর থেকে আসি তার জন্য আমরা অনেকটাখানি পিছিয়ে পড়ি। এর মধ্যেও কিন্তু অনেকে কী বলবো, এত সময় তো দাঁড়িয়ে থাকতে পারে না, তো কেউ জলের বোতল বা এটা ওটা দিয়ে রাখে, তো এর ভেতর থেকেও কিন্তু অনেকে ঢুকে পড়ে টুকুস করে। তো অনেক সময় পরে 9:30 নাগাদ আমাদের কাউন্টার খুললো, তারপরে টিকিট করার পরে ওপরে এলাম। ওপরে আসিয়ে দেখি যে একটুও সিট নেই বসার মতন। মেঝেতে একটা নিউজ পেপার পেতেই বসলাম। তার একটু পরে ডাক পড়লো আমাদের, তারপরে আমরা কিন্তু আবার এখানে লাইন দিতে চলে গেলাম। আসলে সরকারি হসপিটালগুলোতে এরকমটাই হয়, আর কিছু উপায় নেই। আমি যে সমস্যার জন্য এসেছি, তোমরা নিশ্চয়ই আমার এই ফাইলটা দেখে বুঝতে পারছো যে আমি কেন এসেছি, আমার কী সমস্যা হয়েছে। তো এটা আমার ফাইল, এখানে প্রেসক্রিপশান দিলেই ফাইলটা দিয়ে দেবে। এবারে বলি যে আমাকে কিন্তু এখানেই দেখাতে হবে। আমি গাদা গাদা টাকা দিয়েও অন্য কোথাও দেখাতে পারবো না, আমাকে এখানেই আসতে হবে। আর ওই রোগে দেখতে পাচ্ছ যে অনেকেই এই যে বেডে শুয়ে আছে, মানে যেটা আমার হয়েছে, তবে অনেকটা কম, এনাদের খুবই খারাপ। তবে বন্ধুরা, আজকের এখান পর্যন্তই থাক।